আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। কেন হারলেন মমতা? 15 বছরের শাসনের পর 2026-এর বাংলায় তৃণমূলের পতনের নেপথ্যে কি? 2011 সাল, একটা রাজনৈতিক পালাবদল, 34 বছরের বাম শাসনের অবসান, আর বাংলার রাজনীতিতে শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এক নতুন অধ্যায়। তারপর 2016, তারপর 2021, পরপর 3 বার ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রীর আসরে মমতা বন্দ্যোপাধ্যায়। 15 বছর ধরে বাংলা প্রশাসনের শেষ কথা ছিলেন তিনি। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক সামাজিক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের কাছে পৌঁছতে চেয়েছে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে। তাহলে প্রশ্নটা এখানেই, যদি এত উন্নয়ন হয়ে থাকে, যদি এত প্রকল্প হয়ে থাকে, যদি সরকারের সামাজিক প্রকল্পের এত বড় পরিসর থেকে থাকে, তাহলে 2026-এর ভোটে মানুষ কেন মুখ ফিরিয়ে নিল? কেন 15 বছরের সরকারকে সরিয়ে দিল বাংলার মানুষ? কেন এমন ফল হলো যেখানে তৃণমূলের আসন 2021-এর 215 থেকে নেমে দাঁড়ালো 80-তে, আর বিজেপি পৌঁছে গেল 207-এ? এটা কি শুধুই সরকার বিরোধী হওয়া, নাকি এর পেছনে আরো গভীর কোনো কারণ রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জনপ্রিয়তা কি দলের সাংগঠনিক দুর্বলতাকে আর ঢাকতে পারেনি? আর সবচেয়ে বড় প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দলের সাংগঠনিক ও রাজনৈতিক সিদ্ধান্তের ক্রমবর্ধমান কেন্দ্রীকরণ কি তৃণমূলের পুরনো রাজনৈতিক কাঠামোকেই দুর্বল করে দিয়েছিল? আজ সেই প্রশ্নই উঠছে। প্রথম কারণ, মমতা আর দল, এই দুয়ের মধ্যে দূরত্ব কি তৈরি হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই তৃণমূলের সবচেয়ে বড় মুখ। তার ব্যক্তিগত লড়াই, তার রাজনৈতিক পরিচয়, তার জনসংযোগ, এই সবই তৃণমূলের মূল শক্তি। কিন্তু সময়ের সঙ্গে দলের দ্বিতীয় সারির নেতৃত্ব এবং সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন বাড়তে থাকে। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান যত দ্রুত হয়েছে, ততই দলের ভিতরে একটি প্রশ্ন তৈরি হয়েছে, তৃণমূল কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হিসেবেই থাকবে, নাকি ধীরে ধীরে দলের ভবিষ্যৎ নেতৃত্বের কেন্দ্র হয়ে উঠবেন অভিষেক? এই প্রশ্নটা শুধুমাত্র বিরোধীদের নয়, ভোটের পর তৃণমূলের অন্দরে এই অভিষেকের ভূমিকা নিয়ে প্রকাশ্যে সমালোচনা সামনে এসেছে। কয়েকজন প্রবীণ তৃণমূল নেতা সরাসরি তার রাজনৈতিক ভূমিকা, তথাকথিত কর্পোরেট কালচার এবং ক্যামাক স্ট্রিট কেন্দ্রিক সিদ্ধান্ত গ্রহণের সমালোচনা করেছেন। এখানেই হয়তো 2026-এর পরাজয়ের একটা বড় সূত্র লুকিয়ে আছে। রাজনীতি শুধু ভোটের দিন হয় না, রাজনীতি তৈরি হয় বুথে, পাড়ায়, গ্রামে, চায়ের দোকানে, দলের পুরনো কর্মীর সঙ্গে, স্থানীয় নেতার সঙ্গে, আর মানুষের সঙ্গে প্রতিদিনের সম্পর্কের ভিতরে। তৃণমূলের জন্মই হয়েছিল সেই গ্রাসরুট পলিটিক্সের ওপরে দাঁড়িয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের রাজনীতি ছিল মানুষের দরজায় দরজায় পৌঁছে যাওয়ার রাজনীতি। কিন্তু প্রশ্ন উঠেছে, সেই পুরনো সংগঠন কি 2026-এর আগে একইভাবে সক্রিয় ছিল, নাকি সংগঠনের একটা বড় অংশ সিদ্ধান্তের জন্য তাকিয়ে থাকতো কলকাতার দিকে? আর কলকাতার সেই সিদ্ধান্তের কেন্দ্র কি ক্রমশ হয়ে উঠেছিল ক্যামাক স্ট্রিট? তৃণমূলের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই অভিযোগ করেছেন, ক্যামাক স্ট্রিট এবং আইপ্যাকের প্রভাব দলকে দুর্বল করেছে। অভিযোগের ভাষায়, গ্রাসরুট কর্মীদের জায়গা কমে গিয়েছে, কনসালটেন্ট ড্রাইভিং পলিটিক্সের গুরুত্ব পেয়েছে। অবশ্য এই অভিযোগগুলির সঙ্গে তৃণমূল নেতৃত্বের সব সদস্য একমত নন। কিন্তু প্রশ্নটা থেকে যাচ্ছে, দলের সিদ্ধান্ত কি কর্মীদের কাছ থেকে দূরে চলে গিয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, আইপ্যাক কি তৃণমূলের শক্তি ছিল, নাকি শেষ পর্যন্ত দুর্বলতার কারণ হয়ে দাঁড়ালো? 2019-এর পর তৃণমূলের রাজনৈতিক প্রচারে আইপ্যাকের ভূমিকা নিয়ে বহু আলোচনা হয়েছে। ডেটা, ভোটার বিশ্লেষণ, ক্যাম্পেইন, নতুন ভোটার, নতুন রাজনৈতিক ভাষা, সব কিছুর মধ্যেই পেশাদার রাজনৈতিক পরামর্শদাতাদের ভূমিকা বেড়েছিল। একসময় মনে হয়েছিল তৃণমূল যেন নতুন করে নিজেকে সাজিয়ে নিচ্ছে। কিন্তু 2026-এর পর সেই মডেল নিয়েই উঠেছে একাধিক প্রশ্ন। ভোটের ফল প্রকাশের পর তৃণমূলেরই কয়েকজন নেতা আইপ্যাকের বিরুদ্ধে তীব্র অভিযোগ করেছেন। কেউ বলেছেন দলীয় প্রচারে তাদের প্রভাব অতিরিক্ত ছিল,
কেউ আবার নির্বাচনী কৌশল দিয়ে প্রশ্ন তুলেছেন। একটি ইংরাজি সংবাদ মাধ্যমের ভোটের পর তৃণমূলের একাধিক নেতার আইপ্যাককে দায়ী করার অভিযোগ উঠেছে। এমনকি নির্বাচনের ঠিক আগে আইপ্যাকের কার্যক্রম নিয়ে আইনি জটিলতা এবং একদম সামনে অপারেশনাল হল্টের খবরও সামনে এসেছিল। তাহলে প্রশ্ন, যে দল একটা সময় নিজের কর্মীদের শক্তির ওপর দাঁড়িয়ে ভোট করত, সেই দল কি অতিরিক্তভাবে ডেটা স্ট্র্যাটেজি আর কনসালটেন্টের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল? যদি তাই হয়ে থাকে তাহলে মাঠের কর্মী কোথায়, বুথের সংগঠন কোথায়, স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ কোথায়? রাজনীতিতে ডেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ভোট দেয় মানুষ, আর মানুষের মনকে পুরোপুরি বোঝা কিন্তু যায় না স্প্রেডশিট দিয়ে। তৃতীয় কারণ, তোলাবাজির অভিযোগ। এখানে একটা বিষয় স্পষ্ট করা দরকার, তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা বা কর্মী তোলাবাজ এমন দাবি করা তথ্যভিত্তিক হবে না, কিন্তু গত কয়েক বছরে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বারবার সামনে এসেছে। আর রাজনীতিতে অভিযোগের সত্যতা আদালত নির্ধারণ করবে, কিন্তু ভোটার কি ভাবছেন সেটাই নির্বাচনের আসল প্রশ্ন। একজন সাধারণ মানুষ যদি মনে করেন স্থানীয় স্তরে দলের নেতার কাছে যেতে গেলে টাকা লাগে, কোনো কাজ করাতে গেলে সুপারিশ লাগে, ব্যবসা করতে গেলে রাজনৈতিক যোগাযোগ লাগে, তাহলে সরকারের বড় প্রকল্প সেই ক্ষোভকে সবসময় মুছে দিতে পারে না। কারণ ভোটার সরকারের সঙ্গে যেমন সম্পর্ক রাখেন, তেমনি স্থানীয় ক্ষমতাবান নেতার সঙ্গেও প্রতিদিন এই সম্পর্ক রাখেন। আর এখানেই হয়তো তৃণমূলের সবচেয়ে বড় অর্গানাইজেশনাল ক্রাইসিস, অর্থাৎ প্রাতিষ্ঠানিক একটা ক্রাইসিস দেখা দেয়। কারণ একজন মুখ্যমন্ত্রী যতই জনপ্রিয় হন, তিনি প্রতিটি বুথে দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলতে পারেন না। তার হয়ে কথা বলে স্থানীয় সংগঠন, তার হয়ে মানুষের দরজায় যান স্থানীয় কর্মী, তার হয়ে অভিযোগ শোনে স্থানীয় নেতৃত্ব। তাই স্থানীয় নেতৃত্ব যদি মানুষের কাছে অপ্রয়োজনীয় হয়ে পড়েন, তাহলে কিন্তু সেখানে তার দায় শেষ পর্যন্ত গিয়ে পড়ে দলের শীর্ষ নেতৃত্বের ওপর। আমরা অবশ্যই এই বিষয়ে আলোচনায় থাকবো, তবে তার আগে শিরোনাম আপডেটে এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন। If the hills could write letters, they'd begin with, "Hope you're resting well." They'd tell you to pause, to breathe, to listen to the quiet. They'd remind you that joy doesn't shout. It hums softly in green. And they'd end with this, "Come soon, we've missed you." Resort Trimoti, where nature still writes love letters. ভবিষ্যতে শখের দিশা পাচ্ছেন? ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে শুরু হয়েছে 2025-26 শিক্ষাবর্ষের পোস্ট গ্রাজুয়েট ভর্তি। এমএ, এমকম, এমএসসি নানা বিষয়ে পড়াশোনার সুযোগ পান। এখনই যোগাযোগ করুন brsnc@admission.hd@gmail.com। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, ভবিষ্যতের পথে দৃঢ় পদক্ষেপ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum. সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। 2026-এর ভোট যেন সেই হিসেবটাকেই সামনে এনে দিল, যেখানে স্থানীয় নেতৃত্ব কোথাও যেন মনে হলো যে মানুষের ঠিক কাছে যেতে পারেনি, শীর্ষ নেতৃত্ব বুঝতে পারেনি ভোটারদের মনের ভাষা, মনের অন্তরের কথা। মানুষ হয়তো বললেন উন্নয়ন হয়েছে, প্রকল্প হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে দুর্নীতির অভিযোগও উঠেছে, তাহলে দুর্নীতিও হয়েছে। ভোটাররা তো তাই ভেবেছেন। প্রশাসনের সঙ্গে দলের দূরত্ব কমে গিয়েছে কিনা সে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সবচেয়ে বড় কথা, দলের স্থানীয় কর্মী কি মানুষের প্রতিনিধি ছিলেন নাকি ক্ষমতার প্রতিনিধি হয়ে উঠেছিলেন? এই প্রশ্নের উত্তর হয়তো ভোট বাক্সেই পাওয়া গিয়েছে। চতুর্থ কারণ, মমতার সংগঠন কি সত্যি আগের মতো মজবুত ছিল? 2021-এর নির্বাচনে তৃণমূল বিজেপিকে আটকে ছিল। তখন একটা ধারণা তৈরি হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগঠন এখনো অপ্রতিরোধ্য, কিন্তু 5 বছর পর ছবিটা বদলে গেল। 2026-এ বিজেপি 207টি আসন পেয়েছে, তৃণমূল মাত্র 80। এই সংখ্যার পার্থক্য শুধু সরকার বদলের গল্প নয়, এটা অর্গানাইজেশনাল ম্যাপ বদলে দেওয়ার গল্প। একটা দল যদি 215 থেকে 80-তে নেমে যায়, তাহলে শুধু বিরোধী দলের প্রচারকে দায়ী করলেই চলবে না।
নিজের দলের ভেতরের দুর্বলতাও দেখতে হবে। কোথায় কর্মী কমেছে, কোথায় বুথ দুর্বল হয়েছে, কোথায় স্থানীয় নেতৃত্ব মানুষের সঙ্গে যোগাযোগ হারিয়েছে, কোথায় দলের পুরনো নেতারা অসন্তুষ্ট হয়েছেন, আর কোথায় নতুন নেতৃত্ব পুরনো সংগঠনকে সঙ্গে নিতে পারেনি। এই প্রশ্নগুলোই আজ তৃণমূলের সামনে। পঞ্চম কারণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত উত্থান কি দলের মধ্যে অস্বস্তি তৈরি করেছিল? এখানে একটা রাজনৈতিক বাস্তবতা বুঝতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরিচয় তৈরি হয়েছে কয়েক দশকের আন্দোলন সংগ্রাম এবং ব্যক্তিগত লড়াইয়ের মধ্য দিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলনামূলকভাবে অনেক কম সময় দলের অন্যতম প্রধান ক্ষমতা কেন্দ্র হয়ে উঠেছেন। এটা তৃণমূলের একাংশের কাছে স্বাভাবিক উত্তরাধিকার রাজনীতি হতে পারে, কিন্তু দলের অন্য অংশের কাছে প্রশ্নটা ছিল যোগ্যতা বনাম উত্তরাধিকার, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আর এই প্রশ্ন যত বেশি সামনে এসেছে ততই দলের পুরনো নেতাদের সঙ্গে নতুন নেতৃত্বের দূরত্ব নিয়ে আলোচনা বেড়েছে। ভোটের পর সেই অসন্তোষ আর গোপন থাকেনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মালদার কয়েকজন তৃণমূল নেতা প্রকাশ্যেই অভিষেকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এটা শুধুই ব্যক্তিগত বিরোধ, নাকি দলের ভিতরে জমে থাকা দীর্ঘদিনের ক্ষোভ? সেটা তৃণমূলকেই ঠিক করতে হবে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিষেকের রাজনৈতিক উত্থানকে নিয়ন্ত্রণ করতে পারেননি, নাকি তিনি সেই উত্থানকে জায়গা করে দিয়েছিলেন? যদি দ্বিতীয়টা সত্যি হয় তাহলে 2026-এর পরাজয়ের দায় থেকে অভিষেককে সম্পূর্ণ আলাদা করে দেখার সুযোগ কোথায়? কারণ দলের নেতৃত্ব একক সিদ্ধান্তে হয়, দলের কৌশল একক নেতৃত্বেই তৈরি হয়। আর দলের সাফল্যের কৃতিত্ব যেমন নেতৃত্ব নেয়, ব্যর্থতার দায়ও নেতৃত্বকেই নিতে হয়। ষষ্ঠ কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়ন করলেও সেই উন্নয়ন কি রাজনৈতিক বিশ্বাসে রূপান্তরিত হয়েছিল? এখানে তৃণমূলের জন্য সবচেয়ে কঠিন প্রশ্ন আছে। সরকার বলতে শুধু রাস্তা নয়, শুধু ভাতা নয়, শুধু প্রকল্প নয়। সরকার মানে মানুষের নিরাপত্তার অনুভূতি, সরকার মানে প্রশাসনের ওপর বিশ্বাস, সরকার মানে চাকরির আশা, সরকার মানে দুর্নীতির বিরুদ্ধে ব্যবসা, সরকার মানে স্থানীয় প্রশাসনের সাধারণ মানুষের মর্যাদা। একজন মানুষ যদি একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান, অন্যদিকে নিজের সন্তান চাকরি না পাওয়ার ক্ষোভে থাকেন, তাহলে ভোটের সময় তিনি দুই অভিজ্ঞতাকেই একসঙ্গে বিচার করবেন, একদিকে ওয়েলফেয়ার, অন্যদিকে গভর্নেন্স। আর 2026-এর ভোটে মনে হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা প্রথম প্রশ্নকে ছাপিয়ে গিয়েছিল। সপ্তম কারণ, দুর্নীতির অভিযোগের রাজনৈতিক অভিঘাত। স্কুল নিয়োগ থেকে শুরু করে একাধিক দুর্নীতি সংক্রান্ত মামলা এবং তদন্ত তৃণমূল সরকারের ভাবমূর্তিতে চাপ তৈরি করেছিল। এখানে আদালত বা তদন্ত সংস্থার অভিযোগকে চূড়ান্ত সত্য হিসেবে দেখানো ঠিক হবে না, কিন্তু রাজনীতির বাস্তবতা হলো আইনি মামলা আদালতে চললেও তার রাজনৈতিক অভিঘাত ভোটের মাঠে পড়ে। মানুষ যখন বারবার দুর্নীতি খবর দেখেন তখন প্রশ্ন করেন, সরকার কি জানতো? দল কি জানতো? কেউ কি ব্যবস্থা নিয়েছিল? আর যদি ব্যবস্থা নিয়ে থাকে তাহলে এতদিন কেন লাগলো? এই প্রশ্নের উত্তর রাজনৈতিক দলকে দিতে হয়। অষ্টম কারণ, মমতার ব্যক্তিগত ইমেজ এবং দলের ইমেজ এক হয়ে গিয়েছিল। এটা একসময় তৃণমূলের সবচেয়ে বড় শক্তি ছিল, আবার 2026-এ সেটাই দুর্বলতা হয়ে দাঁড়ালো কি? কারণ ভোটার যদি স্থানীয় বিধায়ককে অপছন্দ করেন কিন্তু মমতাকে পছন্দ করেন তাহলে দল বেঁচে যেতে পারে, কিন্তু ভোটার যদি মনে করেন স্থানীয় নেতা থেকে রাজ্য নেতৃত্ব পর্যন্ত একই রাজনৈতিক সংস্কৃতির অংশ, তাহলে সমস্যাটা বড় হয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হয়তো মানুষের কাছে এখনো গ্রহণযোগ্য, 2026-এর ভোটের বিশ্লেষণেও তার ব্যক্তিগত ভোট ভিত্তি পুরোপুরি ভেঙে পড়েনি, এমন বিশ্লেষণ কিন্তু সামনে এসেছে। তাহলে প্রশ্ন আরো গুরুত্বপূর্ণ, মমতার জনপ্রিয়তা থাকলেও তৃণমূল কেন হারল? উত্তর, সম্ভবত দলের জনপ্রিয়তা আর সরকারের জনপ্রিয়তা এক জিনিস নয়, আর ব্যক্তিগত জনপ্রিয়তা সবসময় সাংগঠনিক পতন ঠেকাতে পারে না। নবম কারণ, বিরোধীদের ভোট এক জায়গায় জমা হওয়া। তৃণমূলের বিরুদ্ধে যে ভোট ছিল তার একটা বড় অংশ বিজেপির দিকে গিয়েছে, ফলে অ্যান্টি ইনকামবেন্সি ভোট কার্যকর হয়েছে। 2021-এ বিজেপি পেয়েছিল 77টি আসন, 26-এ সেই সংখ্যাটা বেড়ে 2207।
আর অন্যদিকে তৃণমূল 215 থেকে নেবে 80। এই পালাবদল দেখিয়ে দেয় বিরোধী ভোটের একটা বড় অংশ এবার ক্ষমতা পরিবর্তনের পক্ষে গিয়েছে। কিন্তু এখানেও আরো একটা প্রশ্ন, বিরোধীরা কি একাই এই ভোট তৈরি করেছে? থাকবো সেই আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব আরো একটা বিরতি। সঙ্গে থাকুন। উচ্চ মাধ্যমিক কোয়েড স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষের ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। ভবিষ্যতে সঠিক দিশা খুঁজছেন? ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে শুরু হয়েছে 2025-26 শিক্ষাবর্ষের পোস্ট গ্রাজুয়েট ভর্তি। এমএ, এমকম, এমএসসি নানা বিষয়ে পড়াশোনার সুযোগ পান। এক্ষুনি যোগাযোগ করুন brsnc@admission.hd@gmail.com। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, ভবিষ্যতের পথে দৃঢ় পদক্ষেপ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। co-powered by Asha Cancer Institute, New Hospital Road, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির ঠিক আগে যে প্রশ্নটা আপনাদের সামনে রেখেছিলাম, বিরোধীরা কি একাই এই ভোটটা তৈরি করেছে নাকি তৃণমূল নিজেই সেই জায়গাটা তৈরি করে দিয়েছে? রাজনীতিতে বিরোধী দলের শক্তি যতটা গুরুত্বপূর্ণ, শাসক দলের দুর্বলতাও ততটাই গুরুত্বপূর্ণ। দশম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ 15 বছর ক্ষমতায় থাকার ক্লান্তি। 2011 সালে যে দল পরিবর্তনের প্রতীক ছিল, 2026 সালে সেই দলে মানুষের চোখে এস্টাবলিশমেন্ট হয়ে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় ছিলেন পরিবর্তনের মুখ, কিন্তু 15 বছর ক্ষমতায় থাকার পর তার দলই হয়ে উঠেছিল রাজ্যের দীর্ঘদিনের শাসক। আর দীর্ঘদিন ক্ষমতায় থাকলে একটা সমস্যা তৈরি হয়, ক্ষমতা মানুষের কাছে স্বাভাবিক হয়ে যায়। তারপর মানুষ প্রশ্ন করেন পরের 5 বছরের নতুন কি, আর বিরোধীরা তখন বলে এবার পরিবর্তনের দরকার। 2026-এ ফলাফল সেই পরিবর্তনের আকাঙ্ক্ষাকেই প্রতিফলিত করেছে বলে মনে হচ্ছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরাজয়কে শুধু উন্নয়ন ব্যর্থ বলে ব্যাখ্যা করলে ভুল হবে, কারণ উন্নয়ন হয়েছে কি হয়নি এটা একমাত্র প্রশ্ন নয়। মানুষ একই সঙ্গে অনেকগুলো বিষয় বিচার করেন: চাকরি, দুর্নীতি, আইন শৃঙ্খলা, স্থানীয় নেতা, প্রশাসন, দলের আচরণ, নেতৃত্বের ভবিষ্যৎ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা। তৃণমূল এই সমস্যা সম্ভবত এখানেই। সরকারের প্রকল্পের সাফল্য আর দলের রাজনৈতিক ভাবমূর্তি এক জায়গায় এসে দাঁড়াতে পারেনি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেগুলোর সব কটা সত্যি এমন দাবি করার সুযোগ নেই। কিন্তু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের ভেতর থেকেই এখন তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কেউ বলছেন ক্যামাক স্ট্রিট কেন্দ্রিক রাজনীতি, কেউ বলছেন কর্পোরেট কালচার, কেউ আইপ্যাকের অতিরিক্ত প্রভাবের অভিযোগও তুলছেন, কেউ বলছেন পুরনো নেতাদের গুরুত্ব কমেছে, কেউ আবার সরাসরি 2026-এর এই পরাজয়ের জন্য অভিষেককে দায়ী করছেন। অর্থাৎ যে প্রশ্নটা একটা সময় বিরোধীরা তুলত, সেই প্রশ্নই এখন দলের ভিতরেও উঠছে। এটাই তৃণমূলের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক শক্তি ছিল তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং আন্দোলনের ইতিহাস, কিন্তু অভিষেকের সামনে সবচেয়ে বড় পরীক্ষা হলো তিনি কি সেই গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছেন। তিনি কি দলের পুরনো কর্মীদের সঙ্গে একইভাবে সম্পর্ক তৈরি করতে পেরেছেন? তিনি কি প্রবীণ নেতৃত্বকে সঙ্গে নিয়ে চলতে পেরেছেন? তিনি কি গ্রাসরুট অর্গানাইজেশনকে শক্তিশালী করতে পেরেছেন, নাকি দলের একটা অংশ মনে করছে সিদ্ধান্ত আসছে উপর থেকে আর মাঠের কর্মীরা শুধু তা পালন করেছে? এই প্রশ্নের উত্তর 2026-এর ফলাফল দিয়েছে কিনা সেটা নিয়ে চলবে বিতর্ক, কিন্তু প্রশ্নগুলো আর এড়িয়ে যাওয়ার জায়গায় নেই। আজ তাই প্রশ্নটা শুধু কেন মমতা বন্দ্যোপাধ্যায় হারলেন, প্রশ্নটা আরো বড়, তৃণমূল কংগ্রেস কেন হারল? আর তার থেকেও বড়, মমতার পর তৃণমূল কোন পথে যাবে? যদি দল মনে করে সব দোষ বিরোধীদের, তাহলে ভুল হবে। যদি দল মনে করে সব দোষ আইপ্যাকের, তাহলেও ভুল হবে। দল যদি মনে করে শুধু কয়েকজন স্থানীয় নেতার দুর্নীতির অভিযোগের জন্য এই ফল, তাহলেও পুরো ছবিটা কিন্তু ধরা হবে না। কারণ
135টি আসন হারানো কোনো ছোট অর্গানাইজেশনাল অ্যাক্সিডেন্ট নয়, এটা একটা বড় রাজনৈতিক বার্তা। 2026-এর ফলাফল তৃণমূলকে বলেছে মানুষকে শুধু প্রকল্প দিয়ে ধরে রাখা যায় না, মানুষকে সম্মান দিতে হয়, সংগঠনকে শক্তিশালী রাখতে হয়, কর্মীদের গুরুত্ব দিতে হয়, প্রবীণদের কথা শুনতে হয়, নেতৃত্বের মধ্যে আস্থা রাখতে হয়। আর সবচেয়ে বড় কথা, ক্ষমতার সঙ্গে মানুষের দূরত্ব তৈরি হলে একদিন সেই দূরত্ব ভোট বাক্সে পড়ে। 15 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পরিবর্তনের কথা। 2026-এ বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিলেন। তাই ইতিহাসের সবচেয়ে কঠিন প্রশ্নটা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে। যে মানুষ তাকে 15 বছর ক্ষমতায় রেখেছিলেন, তারাই কেন এবার তাকে প্রত্যাখ্যান করলেন? উত্তর হয়তো শুধু উন্নয়নে নেই, উত্তর হয়তো সংগঠনে, উত্তর হয়তো দুর্নীতির অভিযোগে, উত্তর হয়তো স্থানীয় নেতৃত্বে, উত্তর হয়তো আইপ্যাকের কৌশলে, উত্তর হয়তো নেতৃত্বের পরিবর্তনের প্রশ্নে, আর উত্তর হয়তো সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে তৈরি হওয়া নতুন রাজনৈতিক কাঠামোর মধ্যে। সেই কাঠামোর কেন্দ্রে কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই 2026-এর পরাজয়ের পর অভিষেকের ভূমিকা নিয়ে প্রশ্ন যে উঠবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে। 15 বছর ক্ষমতায় থাকার পর হার 215 থেকে 80, আর বিজেপির 77 থেকে 207। এই সংখ্যাগুলো শুধু নির্বাচনী ফল নয়, এগুলো একটা রাজনৈতিক বার্তা। মানুষ বলেছে উন্নয়ন চাই, কিন্তু তার সঙ্গে জবাবদিহিও চাই, প্রকল্প চাই, কিন্তু দুর্নীতির অভিযোগে জবাবও চাই, নেতৃত্ব চাই, দলের ভিতরে গণতন্ত্র চাই, আর সবচেয়ে বড় কথা, কেউই চিরস্থায়ী নয়। 2011-তে মানুষ পরিবর্তন চেয়েছিল, 2026-এ মানুষ আবার পরিবর্তন এনে দিয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে লড়াই শুধু বিরোধী দলের বিরুদ্ধে নয়, লড়াই নিজের দলের ভেতরে প্রশ্নগুলোর বিরুদ্ধে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কি তৃণমূলকে আবার মানুষের কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন, নাকি তার নেতৃত্বের মডেলই হয়ে উঠবে দলের পরাজয়ের অন্যতম প্রধান কারণ? সময়ই দেবে এর উত্তর। ভুল বললাম কি? অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। শিরোনাম আপডেট আছে পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।